আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ও আমার পয়গম্বর, মক্কার কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনির রূহ, মক্কার কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ রূহ কি? আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার প্রতিপালকের পক্ষ থেকে একটা আদেশ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের শরীরের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই রূহটা দিয়েছি, এই রূহটা হচ্ছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ মাত্র। যেই দিন আমি আল্লাহ তাআলার এই আদেশ আমি আল্লাহ তাআলা উঠায়া নিয়ে যাব, ওই দিন তোমাদের মৃত্যু হয়ে যাবে। ওই দিন আর তোমাকে কেউ আব্দুর রহমান, আব্দুল্লাহ বলে ডাকবে না। ওই দিন তোমাকে সবাই লাশ বলে ডাকবে। ওই দিন তোমাকে আব্দুল্লাহ বলে আর কেউ ডাক দিবে না। সবাই এসে লাশ দেখতে চাইবে, কেউ আর আব্দুর রহমানকে দেখতে চাইবে না। ওই দিন তোমার মধ্যে ওই রূহ নামক জিনিসটা আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রূহটা বের হওয়ার মাধ্যমে মানুষের মৃত্যু ঘটবে। কিন্তু মৃত্যুটা কখন ঘটবে, মানুষের হায়াত কতটুকু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমের মধ্যে আমাদেরকে 3 মাস বয়সে আমাদের শরীরের মধ্যে রূহ দিয়ে দিয়েছেন। কিন্তু এই রূহটা কখন আবার বের হয়ে যাবে এটা জানেন কি? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমাদের শরীর থেকে আমাদের রূহটা কখন বের হয়ে যাবে, আমাদের হায়াত কখন শেষ হবে। দুনিয়ার কেউ জানে না, জানেন যিনি তিনি কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা জানেন আমাদের রূহটা কখন বের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাউকে এই সময়টা জানান নাই। মানুষের মৃত্যুর সময়, মানুষের রূহ বের হওয়ার সময় কখন দুনিয়ার কাউকে জানান নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তো জানান নাই, এমনকি নবীদেরকেও আল্লাহ তাআলা জানান নাই কখন মানুষের মৃত্যু ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কি পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন কাউকে আল্লাহ তাআলা মৃত্যুর সংবাদ জানান নাই। কুরআনুল কারীমে সূরা লুকমানের 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা জিনিসের কথা বললেন। যেই 5টা জিনিসের ইলম, যেই 5টা জিনিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাউকে জানান নাই এবং কোন নবীকেও আল্লাহ তাআলা জানান নাই। 4 মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম ছিল, একজন 4 মাযহাবের 4 জন ইমামের মধ্যে একজন প্রসিদ্ধ ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। জীবনের বার্ধক্যে যখন তিনি পৌঁছে গেলেন, চিন্তা করলেন, আমি আমার জীবনের শেষ সময়টা নবীর দেশ, নবীর যেখানে শায়িত মদিনা শরীফে কাটাতে চাই। এই জন্য তিনি মদিনা থেকে কোথায়ও যান না। ওনার দিলের সমস্ত শেষ আশা ছিল এইটাই, যাতে করে আমার মৃত্যুটা মদিনার মধ্যে হয়। এটা আমাদের প্রত্যেকটা মুমিনের মনের চাহিদা, তামান্না, যে আমার মৃত্যুটা যাতে নবীর দেশে হয়, মদিনায় হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই নিয়ত করে মদিনা থেকে কোথায়ও যান না, সব সময় তিনি মদিনাতে থাকেন। চিন্তা করেন, আমি যদি মদিনা থেকে বের হয়ে যাই, কোথায়ও যাই, যদি ওখানে আমার মৃত্যু হয়ে যায়, এই জন্য তিনি মদিনা থেকে কোথায়ও যান না, সব সময় মদিনায় থাকেন। কিন্তু দিলের মধ্যে শেষ তামান্না, শেষবারের মতো একবার হজ করবে। হজ করার জন্য তো
মক্কায় যাইতে হবে, মদিনা ছেড়ে মক্কায় যাইতে হবে। এই জন্য তিনি চিন্তা করলেন, আমি যদি মক্কায় যাই, মক্কা যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার দিলের আশাটা আর পূরণ হলো না। নবী যেখানে শায়িত, নবীর মাকবারা যেখানে, নবীর কবর যেখানে, এখানে আমার মৃত্যু আর হলো না। এই জন্য তিনি চিন্তা করলেন, আমি একবার ইস্তেখারার নামাজ পড়ি, নামাজ পড়ে ইস্তেখারার মাধ্যমে জানার চেষ্টা করি আমার হায়াত আর কতদিন আছে। এই জন্য ইস্তেখারার নামাজ একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার নামাজের একটা ব্যবস্থা করে রাখছেন। এই ইস্তেখারার নামাজের মাধ্যমে আপনি যদি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেন, যে আপনি বিবাহ করবেন, একটা মেয়ে দেখে আসলেন, চিন্তা করলেন এই মেয়েটা ভালো না খারাপ, এই মেয়েটাকে বিয়ে করলে আমার জন্য কল্যাণকর নাকি অকল্যাণ হবে, এটা জানার জন্য আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পর একটা দোয়া আছে, দোয়া পড়ে আপনি যদি ঘুমায়া থাকেন, তো আল্লাহ তাআলা স্বপ্ন যোগে আপনাকে ভালো মন্দ দেখায় দিবেন। এটাকে বলা হয় ইস্তেখারার নামাজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তেখারা করলেন। ইস্তেখারার নামাজ পড়ার পর উনি ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্ন যোগে দেখা দিলেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শয়ন কক্ষে এসে হাজির। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন মদিনার নবী রাহমাতুল লিল আলামিন তার স্বপ্নে যোগে হাজির। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে হাতের 5টা আঙ্গুল দেখালেন। 5টা আঙ্গুল দেখিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন। ওঠার পরে তিনি চিন্তিত হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতের 5টা আঙ্গুল দেখাইছেন। এই 5টা আঙ্গুল দ্বারা কি উদ্দেশ্য? এর দ্বারা কি আমি 5 সপ্তাহ বাঁচবো, না 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন? এই জন্য তিনি ওই সময়ের স্বপ্নের ব্যাখ্যাকারী মুহাম্মদ ইবনে সিরিন, যিনি সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন, মুহাম্মদ ইবনে সিরিনের কাছে তার খাদেমকে পাঠায়া দিলেন, যাও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও, যায়া আমার নাম বলবা না, শুধু বলবা যে মদিনার একজন স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে হাতের 5টা আঙ্গুল দেখিয়েছে। এর ব্যাখ্যা কি? খাদেম এবার যায়া মুহাম্মদ ইবনে সিরিনের কাছে বলে, ও মুহাম্মদ ইবনে সিরিন, মদিনার একজন বড় বুজুর্গ যিনি স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তাকে হাতের 5টা আঙ্গুল দেখাইছে। এই 5টা আঙ্গুলের অর্থ কি, কি ব্যাখ্যা? মুহাম্মদ ইবনে সিরিন বুঝতে পারছেন এই স্বপ্নটা সাধারণ কোনো মানুষের স্বপ্ন নয়। এই জন্য তিনি বলতেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি এই স্বপ্ন কে দেখছে এটা আমাকে না বলবা, আমি এর ব্যাখ্যা করব না। এবার খাদেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে আবার চলে আসলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে আসার পর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর, আমি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে আপনার ব্যাখ্যা জানতে চাইলাম। উনি যতক্ষণ পর্যন্ত আপনার নাম না বলবো ততক্ষণ পর্যন্ত ব্যাখ্যা করবেন না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বয়ং মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে মুহাম্মদ ইবনে সিরিনকে ওনার স্বপ্নের কথা বললেন। মুহাম্মদ ইবনে সিরিন বুঝতে পারলেন। তিনি বলেন, ও ইমাম মালিক, আমি আগেই বুঝতে পেরেছি এই জমানাতে আপনার মতন ব্যক্তি ছাড়া নবীজিকে স্বপ্ন দেখার মতন আর কোনো লোক নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ ইবনে সিরিন বলতেছেন, আমি বুঝতে পারছি এই স্বপ্ন যে আপনি দেখছেন, শুধু আপনাকে আমার সামনে আনানোর জন্য আমি কি করছি, এই বাহানা দেখাইছি। আপনি যে স্বপ্নটা দেখছেন, যে রাসূল সব স্বপ্নে আপনাকে হাতের 5 আঙ্গুল দেখাইছেন,
এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত আপনাকে বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে ইমাম মালিক, পৃথিবীতে আল্লাহ তাআলা এই 5 জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দান করেন না। এই জন্য প্রিয় ভাই, মৃত্যুর খবর কেউ জানে না। মালাকুল মাউত কখন কার দুয়ারে হাজির হয়ে যাবে এটা দুনিয়ার কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন, কে জানেন? আল্লাহ জানেন। দুনিয়ার কাউকে আল্লাহ তাআলার মৃত্যুর সংবাদ জানান নাই। আল্লাহ তাআলা শুধু মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্ধারিত সময় আছে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময় আছে। তোমাদের হায়াতের একটা নির্ধারিত সময় আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। যখন ওই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, মালাকুল মাউত তোমাদের দুয়ারে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত কখন আসবে? যে সুস্থ অসুস্থ, কে বৃদ্ধ কে যুবক, এটা মালাকুল মাউত দেখবেন না, শুধু সময় দেখবেন। হায়াত শেষ, সাথে সাথে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত যখন আমার আপনার দুয়ারে চলে আসবে, ওই মালাকুল মাউতকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। এই জন্য প্রিয় ভাই, দুনিয়াতে থাকতে আখিরাতে চিন্তা করেন, মালাকুল মাউত কখন কার দুয়ারে চলে আসে দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার কেউ বলতে পারে না কখন মালাকুল মাউত কার দরজায় হাজির হয়ে যায়। ওরে ভাই, ও যুবক ভাই, চিন্তা করিয়া দেখো, তোমার এই কাঁধে করে কত লাশ তুমি গুরুস্থান পর্যন্ত নিয়ে গেলা। তোমার এই কাঁধে করে তোমার বাবার লাশ নিয়ে গেছো। তোমার এই কাঁধে করে তোমার দাদার লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে গিয়েছো। কবে জানি তোমার লাশটা ওই মসজিদের খাটিয়ায় উঠে যায়। যেই দিন তোমার লাশ মসজিদের খাটিয়ায় উঠে যাবে, তোমার পাড়াপড়শিও তোমাকে তেমনি করে কাঁধে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য দুনিয়াতে এই হায়াতটাকে মূল্যায়ন করো। হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত এক মুহূর্ত আমাদেরকে ছাড় দিবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে হায়াত দিয়েছি, এই হায়াত সম্পর্কে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আগে জানাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই ব্যাপারে আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন নাজিল করব এটা আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে না মেয়ে, ওই সন্তানটা দুনিয়াতে আসার পর ওই সন্তানটা নেককার হবে না বদকার হবে, আমল করনেওয়ালা হবে না বেনামাজি হবে, এটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার কোন মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির ছিল একজন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন, আসার পরে ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা করতেন, কথা বলতেন। একদিন আসার পরে দেখেন মালাকুল মাউত তাকে দেখেন তার উজির সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী তার পাশে বসা। মালাকুল মাউত বারবার ওই ব্যক্তির দিকে তাকাচ্ছেন, মন্ত্রীর দিকে বারবার বড় বড় চোখ করে তাকাইতেছেন। মালাকুল মাউত মানুষের সুরত ধরে আসলেন। মালাকুল মাউত চলে যাওয়ার পরে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে, ওই মন্ত্রী নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ও নবী সুলাইমান, একটু আগে যে লোকটা আপনার কাছে আসছিল উনি কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি হচ্ছেন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে
এবার মন্ত্রী ভয় পেয়ে গেছে, জিজ্ঞাসা করে তিনি আমার দিকে বারবার তাকাচ্ছিলেন কেন? আমার খুব ভয় করে উনি আমাকে মৃত্যু দিয়া দিবেন। এই জন্য বাদশাহ সুলাইমানের কাছে মন্ত্রী আবেদন জানালো, ও বাদশাহ সুলাইমান, বাতাস আপনার কথা শুনে আপনি বাতাসকে বলে দেন আমাকে যেন ভারত উপমহাদেশের একটা বড় জঙ্গল নিয়ে আমাকে রেখে আসে। বাদশাহ সুলাইমান এবার বাতাসকে অনুমতি দিয়া দিলেন। বাতাসকে বললেন, বাতাস যাও, আমার মন্ত্রীকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ভারত উপমহাদেশের কোন একটা জঙ্গলে তাকে রেখে আসো। ভারত উপমহাদেশের কোন একটা জঙ্গলে রেখে আসো। বাতাস এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীকে ভারতের একটা জঙ্গলে রেখে আসলো। ওইখানে রাখার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল সেখানে হাজির। সুবহানাল্লাহ, মালাকুল মাউত আজরাইল সেখানে হাজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী আশ্চর্য হয়ে গেছে, জিজ্ঞাসা করে, মালাকুল মাউত তুমি এখানে কেন? আমি তো তোমাকে বাদশাহ সুলাইমানের দরবারে দেখেছি, তোমার ভয়ে আমি সেই বাইতুল মুকাদ্দাস থেকে ফালায়া এই ভারত উপমহাদেশের জঙ্গলের মধ্যে আশ্রয় নিছি, কিন্তু আয়েশা তো দেখি তুমি আমার সামনে হাজির। মৃত্যু থেকে পালানোর জন্য কি করছে? এই বাইতুল মুকাদ্দাস থেকে ভারতে আয়েশা এক জঙ্গলে লুকাইছে। আয়েশা দেখে মালাকুল মাউত সেখানে হাজির। মালাকুল মাউত বলে, তুমি যখন বাদশাহ সুলাইমানের দরবারে ছিলে আমি তাকায়া দেখলাম তোমার আর সামান্য সময় বাকি আছে, একটু পরে ভারতের এই জঙ্গলের ভিতরে তোমার মৃত্যু হবে। এই জন্য বাদশাহ সুলাইমানের দরবারে তোমাকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি। এই জন্য আমি বারবার তোমার দিকে চোখ বড় করে তাকাইছি। বারবার চোখ বড় করে তাকানোর কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী এমন ভয় পাইছে, বলছে, বাদশাহ মহারাজ আমাকে দয়া করে একটু নিয়ে কোথায় রেখে আসেন? ভারতে রেখে আসেন। অথচ আল্লাহ তাআলা তার মৃত্যুটা ওইখানে রাখছে। এই জন্য সেই কি করছে, আল্লাহ তাআলা একটা মাধ্যম দেখায় তাকে তার মৃত্যুর কাছে পৌঁছায়া দিছে। এই জন্য মৃত্যু থেকে পালানো, মৃত্যু থেকে পালায়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি বড় একটা দুর্গ বানাইয়া, শক্ত মজবুত দুর্গ বানাইয়া, শক্ত মজবুত প্রাসাদ বানাইয়া ওই প্রাসাদে আশ্রয় নাও, ওই প্রাসাদের মধ্যে লুকায়া থাকো, তারপরও মালাকুল মাউত তোমাদেরকে খুঁজে বের করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা জানায়া দিলেন, তোমরা যেখানেই থাকো মালাকুল মাউত তোমাদের কাছে পৌঁছে যাবে। এই জন্য প্রিয় ভাই, মালাকুল মাউতের হাত থেকে, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ মালাকুল মাউতকে আল্লাহ তাআলা নিযুক্তই করে দিয়েছেন আমার আপনার রূহ কবজ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। যেই মৃত্যু থেকে তোমরা পালাবার চেষ্টা করছো, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি। যেই মানুষটার বয়স 90 হয়ে গেছে, 100 হয়ে গেছে, বিছানার সাথে পড়ে আছে, মৃত্যুর জন্য অপেক্ষা করছে কখন মালাকুল মাউত আসবে, ওই মানুষটাও মৃত্যু থেকে বাঁচার জন্য হসপিটালে দৌড়ায়, আইসিইউতে ঢুকে, ডাক্তারের কাছে ঢুকে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, 100টা ডাক্তার, 1000টা ডাক্তার যদি তোমার চতুর্পাশে থাকে, আর যদি তোমার মৃত্যুর সময় চলে আসে, ওই ডাক্তার তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক না? ঠিক। মৃত্যু আমার আপনার কাছে চলেই আসবে, মৃত্যু থেকে বাঁচার উপায় নেই। এই জন্য এই আমাদের হায়াতটা, আমাদের এই জিন্দেগিটা ইবাদতের মধ্যে কাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, এই মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এই দুনিয়াতে কে ভালো কাজ করো, নেক কাজ করো, এটা দেখার জন্য। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন
তুরজাউন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। পৃথিবীতে আল্লাহ তাআলা সবচাইতে দামি করে নবীদেরকে বানাইছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোনো নবী স্থায়ী ছিল? কোনো নবী চিরস্থায়ী ছিল? কোনো নবী চিরস্থায়ী ছিল না। সব নবীদেরকে মৃত্যুবরণ করা লাগছে। নবীদের মধ্যে সবচাইতে গরম মেজাজের নবী ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত যখন শেষ হয়ে গেল, মালাকুল মাউত আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। ডাক দিয়া বলে, মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কেন পাঠাইলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মালাকুল মাউত, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য। কি কবজ করার জন্য? রূহ কবজ করার জন্য। এই কথা বলতে দেরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গরম মেজাজের মানুষ, এক থাপ্পড় মারছে, থাপ্পড়ের চোটে আজরাইলের চোখ খুইলা অন্য জায়গায় যায় পড়ছে। বানানো ঘটনা না, বুখারী শরীফে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য। সাথে সাথে আজরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে এক থাপ্পড় মারছে, থাপ্পড়ের সাথে সাথে আজরাইলের চোখ খুলে গিয়ে অন্য জায়গায় পড়ছে। চোখটা হাতে করে নিয়ে আল্লাহর দরবারে হাজির। আজরাইলের চোখ কোথায়? হাতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপ্পড় দিয়ে চোখ খুলে লাইছে। আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ কার কাছে পাঠালেন? আপনার মুসা তো অনেক গরম মানুষ, যেই না মাত্র তার রূহ কবজ করার কথা বললাম, সাথে সাথে থাপ্পড় দিয়ে আমার চোখ আলাদা করে ফেলছে। আল্লাহ বলেন, ও আজরাইল, চোখ কোথায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত থেকে চোখটা আল্লাহকে দেখালেন, আল্লাহ চোখ আমার হাতের মধ্যে। চোখ কই? হাতের মধ্যে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত চোখটা নিয়ে আবার ওনার চোখের জায়গায় স্থাপন করে দিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি কি আমি নবী, আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি নিয়ে গেছো নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনি তো আমাকে এমন একটা পাওয়ার দিয়ে দিয়েছেন, দুনিয়ার কারোর কাছে যাইতে আমার অনুমতি নেওয়া লাগে না, বাদশার কাছে যাইতে আমার অনুমতি লাগে না, প্রজার কাছে যাইতে অনুমতি লাগে না, ইমামের কাছে যাইতে অনুমতি লাগে না, মুয়াজ্জিনের কাছে যাইতে অনুমতি লাগে না, মুসল্লির কাছে যাইতে অনুমতি লাগে না। এমপি মন্ত্রী বলেন, চাষা বলেন, সাধারণ মানুষ বলেন, কারো কাছে যাইতে আমার অনুমতি লাগে না। আমি তো মালাকুল মাউত, যখন যেথায় ইচ্ছা সেখানে উপস্থিত হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও মালাকুল মাউত আজরাইল, তবে আমার নবী মুসা অনেক গরম মানুষ, তার কাছে যাওয়ার সময় অনুমতি নিয়া সালাম দিয়া তার কাছে যাইবা। আল্লাহ তাআলা বলে দিলেন, ও আজরাইল, যাও যাও, আমার পয়গম্বর মুসার কাছে যায়া তুমি বলো, ও পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আপনাকে একটা পাওয়ার দিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আপনি যদি একটা গাভীর পিঠের উপরে হাত রাখেন, হাতের নিচে ওই গাভীর যতগুলা পশম থাকবে, ওই গরুর যতগুলা পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার মালাকুল মাউত আজরাইল হাজির। এবার দূরে দাঁড়িয়ে রইছে, দূরে দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আগে সালাম, আগে কি সালাম। এবার একটু দূরে দাঁড়াইছে, ওই সময় তো আসছে, এক থাপ্পড় দিয়ে চোখ খুলে লাইছে, এই জন্য একটু দূরে দাঁড়ায় রইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কাছে আসেন। বলে, না, কাছে আসার দরকার নাই, দূর থেকে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাছে আসেন, কাছে আসেন, অসুবিধা নাই, এবার আর থাপ্পড় দেব না।
কাছে আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কেন আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন? বলে, আপনাকে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আপনি যদি একটা গাভীর পিঠের উপরে হাত রাখেন, হাত রাখার সাথে সাথে ওই গাভীর পিঠের উপরে হাত রাখার সাথে সাথে আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এক একটা বছর করে হায়াত বাড়ায়া দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এরপরে কি হবে? আমাকে আল্লাহ তাআলা এত হায়াত দিবেন, এরপরে কি হবে? বলে, এরপরে তো হায়াত শেষ, তাহলে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মৃত্যু যখন বরণ করাই লাগবে, তাহলে আমি আর থাকতে চাই না। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করে নিয়ে গেলেন। তার মানে বোঝা গেল, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইছেন, কারো কাছে মালাকুল মাউত অনুমতি নিয়ে আসে না। হায়াত শেষ, কে সুস্থ, কে অসুস্থ, কে বৃদ্ধ, কে জওয়ান, এটা মালাকুল মাউত দেখবে না। মালাকুল মাউত শুধু দেখবে আমার আপনার হায়াত কতটুকু আছে। হায়াত শেষ, আল্লাহ বলেন, ইজাদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমার মৃত্যুর সময় যখন চলে আসে, একটা মুহূর্ত তোমাকে ছাড় দেওয়া হবে না। এই জন্য দুনিয়াতে থাকতে আখিরাতের চিন্তা করেন। আল্লাহ তাআলার দরবারে আপনাকে হাজিরা দেওয়া লাগবে মৃত্যুর মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সমস্ত প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই মৃত্যুর মাধ্যমে যখন আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, কি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাব? আল্লাহর নবী জানায়া দেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার ভিতরে, ও মানুষ, দুনিয়ার ভিতরে তুমি কাকে বুদ্ধিমান মনে করো? যার 10 তলা বিল্ডিং আছে, 20 তলা বিল্ডিং আছে, কয়েকটা বাড়ি গাড়ি আছে, তাকে তুমি বুদ্ধিমান মনে করো? না না না, নবী জানায়া দেন, সবচাইতে বুদ্ধিমান হলো এই ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু, যে দুনিয়াতে থাকতে নিজের জিন্দেগির হিসাবটা মিলায়া নেয়। আমি দুনিয়াতে আছি, আখিরাতের জন্য আমি কি করলাম, আখিরাতের জন্য আমার আমল কি, সরুসামান কি যোগাইলাম, এই হিসাবটা যারা দুনিয়াতে মিলাইয়া নিবে, নবী বলেন তারা সবচাইতে বড় বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এবং মৃত্যুর পরের জন্য যারা দুনিয়াতে থাকতে নেক আমল করে, আখের গোছায় নাই, তারা হচ্ছে বুদ্ধিমান। এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়াতে আপনি 30 বছর জিন্দেগি, 40 বছর, 50 বছর, 100 বছর জিন্দেগিতে কি আমল করেছেন, ওই আমল নামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার সামনে পেশ করবেন। ওই কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে নেককার, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে বদকার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে তার আমলনামা বুঝাইয়া দিবেন। দুনিয়াতে আমি আপনি যত ধরনের অপকর্ম করেছি, নেক কাজ করেছি, বদ কাজ করেছি, আমি আপনি যত ধরনের গুনাহের কাজ করেছি, দুনিয়ার কেউ জানে না এমন গুনাহ করেছি। দুনিয়াতে আমার মা জানে না, বাবা জানে না, আমার স্ত্রীও জানে না, এমন এমন গুনাহ আমি করেছি। এটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার হিসাব বুঝিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমলনামা দেব। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে যাদের আমলনামাটা ডান হাতে হবে, তারা হবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে,
ওই বান্দা কিয়ামতের ময়দানে সবাইকে চিৎকার করে বলতে থাকবে, হা উমকরাউ কিতাবিয়া, ও দুনিয়ার মানুষ তাকায়া দেখো, আমার আমলনামাটা পড়ে দেখো, আমি দুনিয়াতে নেক আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, পর্দা অনুযায়ী চলেছি, হালাল হারাম বেছে বেছে খেয়েছি, নিজেরটা খেয়েছি, অন্যের হক নষ্ট করি নাই। হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ে দেখো। কারণ কি? কারণ হচ্ছে সে দুনিয়াতে সে কিভাবে চলতো, ওই ঘটনাটা সে বলতে থাকবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে হাসরের ময়দানে মানুষদেরকে বলবে, দুনিয়াতে আমি এটা নিশ্চিতভাবে জানতাম একদিন আমাকে আল্লাহর কাঠগড়ায় হিসাবের জন্য দাঁড়াতে হবে। এই জন্য সে বলবে, দুনিয়াতে থাকতেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আমাকে হিসাব দেওয়া লাগবে, এই হিসাবের ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। এই জন্য দুনিয়াতে থাকতে আমি ভালো ভালো কাজগুলো করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ডান হাতে যার আমলনামা দেওয়া হবে তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিবেন। কিন্তু বদকার যারা হবে, দুনিয়ার বেনামাজি যারা হবে, সুদখোর ঘুষখোর হারামখোর যারা হবে, দুনিয়ার চাঁদাবাজ সন্ত্রাস যারা হবে, দুনিয়ার মানুষের উপর জুলুমকারী যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের হাতেও আমলনামা দিবেন, কিন্তু দেওয়ার পদ্ধতি হবে ভিন্ন। কিভাবে আল্লাহ তাআলা দিবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি। আল্লাহ তাআলা বলেন, আর যার আমলনামাটা পিঠের পিছনে দেওয়া হবে, পিঠের পিছন দিয়া। কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, যারা নাফরমান, যারা বদকার, যারা জাহান্নামী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের বুক ছিদ্র করে, কলিজা বেদ করে, পিঠের পিছন দিয়ে বাম হাতটা বের করে আমলনামাটা হাতে দিয়ে দিবেন। আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, আমলনামা দেওয়ার পরে ওই নাফরমান একটা চিৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, وأوضي الكتاب فترى المجرمين مشفقين مما فيه। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের হাতে যখন আমলনামা দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, থরথর করে ওই নাফরমান কাঁপতে থাকবে আর আফসোস করে বলবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিৎকার করে বলবে, আমাদের জন্য দুর্ভোগ, আহারে আমরা তো ধ্বংস হয়ে গেলাম। এটা কেমন আমলনামা? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন আমলনামা আমার হাতে উঠায়া দেওয়া হয়েছে, আমি গোপনে যে গুনাহটা করেছি দুনিয়ার কেউ জানে না। আমি ভাবছি আমার মা তো দেখে না, আমার বাবা তো দেখে না, অন্ধকারের ভিতরে আমি একা একা গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু এই গুনাহটাও এখানে উপস্থিত। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিন ওই নাফরমান বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলেন, দুনিয়াতে যত ধরনের গুনাহের কাজ করেছে, যত ধরনের নেক কাজ করেছে, সব কিছু সে সেখানে উপস্থিত পাবে। আমলনামা পাওয়ার পরে এবার সে আবার চিৎকার মারবে, আরে কি আমলনামা পাইলাম, এটা তো আমার সমস্ত গুনাহ রেকর্ড হয়ে গেল, কোনো গুনাহ বাদ যায় নাই। যেই গুনাহ করছি আমার বন্ধুও জানে না আমি যেই গুনাহ করছি, আমার মা জানে না, বাবা জানে না, আমার পাড়াপড়শি কেউ জানে না আমি এই গুনাহ করছি, কেউ জানে না, কিন্তু এই গুনাহটা আমার আমলনামার মধ্যে আছে। ও যুবক ভাই, গুনাহ করা সমস্যা নেই, কিন্তু এমন গুনাহ করবে না যেই গুনাহ তোমার মালিক দেখে। আল্লাহ তাআলা যদি তোমার এই গুনাহ দেখে, তাহলে কিয়ামতের ময়দানে তোমার অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি وأما من أوتي كتابه بشماله وأما من أوتي كتابه بشماله আল্লাহ তাআলা বলেন, যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে সে আফসোস করে বলবে, হ্যাঁ
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا হায় আমাকে যদি এই আমলনামাটা দেওয়া না হতো লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি হবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া যদি মৃত্যুর মাধ্যমেই আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যাইত মৃত্যুর মাধ্যমে যদি আমার জীবনের সব কিছু শেষ হয়ে যাইত আমাকে যদি এই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে না হতো তাহলে সবচাইতে ভালো হতো সে আফসোস করে বলবে হা উমুকর সে আফসোস করে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া এই কিয়ামতের ময়দানে আমার সম্পদ কোনো কাজে আসতেছে না দুনিয়াতে এই সম্পদ কামানোর জন্য কত হারাম খেয়েছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি বোনের হক ভাইয়ের হক সব নষ্ট করেছি আর এই সম্পদ কিয়ামতের ময়দানে আমার কোনো কাজে আসতেছে না মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া দুনিয়াতে আমার ক্ষমতা ছিল পাওয়ার ছিল আমি এমপি মন্ত্রী ছিলাম ক্ষমতাবান ছিলাম আজকে আমার ক্ষমতাও আমার কাজে আসতেছে না আমি তো দুনিয়াতে অপরাধী হওয়ার কারণে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে গেলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা খুদুহু ফাগুল্লু আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা এই নাফরমানকে ধরো নাফরমান দুনিয়াতে ঠিকমতো নামাজ আদায় করে নাই রোজা আদায় করে নাই যাকাত দেয় নাই পর্দা করে নাই হালাল হারাম পার্থক্য করে খায় নাই হারামটাও খাইছে হালালটাও খাইছে নিজের সম্পদও খাইছে অন্যটাও মারছে তাকে ধরো আল্লাহ তাআলা বলবেন খুদুহু ফাগুল্লু আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা এই নাফরমানকে ধরে তাকে বেরি পড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুদুহু ফাগুল্লু ও ফেরেশতারা নাফরমানকে ধরে তার গলার মধ্যে বেরি পড়া সুম্মাল জাহিমা সল্লু আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা এই বেনামাজিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা জিরাআ আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের মধ্যে 70 হাত লম্বা একটা শিকলান 70 হাত লম্বা শিকলাইনা ফাসলুকু ওই শিকলের মধ্যে তাকে লটকায় রাখ জাহান্নামের মধ্যে লটকায় রাখ নাউজুবিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ওই নাফরমানকে ওই বেনামাজিকে ওই বেপরদা ওয়ালিজ দাইউসকে জাহান্নামের মধ্যে 70 হাত লম্বা শিকল দিয়া লটকায় রাখ ওই শিকলটা লম্বা হবে 70 হাত কত হাত 70 হাত লম্বা একটা শিকল দিয়া জাহান্নামের ভিতরে ওই বেনামাজিকে লটকানো হবে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে বলেন ওই 70 হাত শিকল দিয়ে তাকে কিভাবে লটকানো হবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই 70 হাত শিকলটা ওই জাহান্নামীর গলা দিয়ে ঢুকানো হবে আর পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে বের করার পরে দুই মাথা একসাথে করে জাহান্নামের আগুনের মধ্যে তাকে লটকিয়ে রাখা হবে নাউজুবিল্লাহ চিন্তা করেন একজন বেনামাজির শাস্তি একজন সুদখোর ঘুষখোর দুনিয়ার নাফরমান যারা দুনিয়াতে হালাল হারাম বেঁচে চলে নাই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার অবাধ্য ছিল আল্লাহ তাআলা তার সাথে এমন ব্যবহার করবেন এই জন্য প্রিয় ভাই আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী না আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে মানুষকে যে হায়াত দিয়েছি হায়াতটা দিয়েছি মূলত মানুষকে যাচাই করার জন্য সে দুনিয়াতে কি আমল করে এই জন্য এই হায়াতটাকে আমরা মূল্যায়ন করতে শিখি এই হায়াতটাকে আমার জন্য গনিমত মনে করি এই হায়াতটাকে আমি আমার রবের ইবাদতে কাটায়া দিই আল্লাহ তাআলা তো সারাদিন আপনার কাছে চান না আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে সামান্য কিছু সময় আপনার কাছে চাইছেন বান্দা এই সময়টা ইবাদত করো জোহরের ওয়াক্ত একবার আসো আসর ওয়াক্ত একবার মসজিদে আসো মাগরিবের ওয়াক্ত একবার মসজিদে আসো এশার ওয়াক্তে আসো আবার বাড়িতে চলে যাও ফ্যামিলির সাথে সময় কাটাও আবার সকালে উঠে ফজরের নামাজ আদায় করো সারাদিন মসজিদে থাকার কথা তো আল্লাহ তাআলা বলেন নাই এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি না
তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থাটা কি হবে? কিয়ামতের ময়দানে আমার আপনার অবস্থাটা কি হবে চিন্তা করছেন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। এই জন্য কিয়ামতের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে আমি আপনি আমাদের জিন্দেগিটাকে সাজাতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই সমস্ত মানুষ বুদ্ধিমান যারা দুনিয়াতে নেক কাজ করে, দুনিয়াতে নিজের হিসাবটা মিলায় আর আখিরাতের জন্য নেক কাজ করে। কিসের জন্য? আখিরাতের জন্য। এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবেন? চিরকাল থাকতে পারবেন না। আমার আপনার চুলগুলো একসময় কালো ছিল, আজকে সাদা হয়ে গেছে। মুছগুলা দাড়িগুলো একসময় কালো ছিল, আজকে সাদা হয়ে গেছে। প্রিয় ভাই, কি ইঙ্গিত করে? আমার এই শরীরটাও বুঝাইতে চাইতেছে যে আমি আপনি এক সময় যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, এক সময় কবরে চলে যেতে হবে। এই জন্য পর্দার আড়ালের মা বোন, যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াতটা দিলেন, এই হায়াতটাকে কাজে লাগান। দুনিয়ার খেলতামাশা, দুনিয়ার এই সময়টাকে খেলতামাশার মধ্যে কাটায়া না দিয়া আল্লাহ তাআলার গোলামির মধ্যে কাটায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই সুন্দর জিন্দেগিটাকে নেক আমল দিয়ে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। মৃত্যুটা অনেক ভয়াবহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জীবন্ত বকরিকে, জীবন্ত ছাগলকে উল্টা লটকায়া জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়াগুলা যদি টাইনা টাইনা খোলা হয়, ওই ছাগলটার যেরকম কষ্ট হবে, নাফরমান বান্দাবান্দি বেনামাজির মৃত্যুটা তার চাইতেও বেশি কষ্ট হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমি সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে সাথে সাথে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।